ও মাই গড, এ কি ব্যাটিং করলো ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। হ্যাঁ বন্ধুরা, যেখানে 20 ওভার শেষে লখনৌ সুপার জায়ান্ট 160 রান বানাতে ব্যর্থ হয়েছিল, সেই রানকে টার্গেট করতে নেমে মাত্র 10 ওভারের মধ্যেই এই রানটি বানিয়ে দেয় বিনা উইকেটের মধ্যে। বন্ধুরা, কে কত রান বানালো এবং হায়দ্রাবাদ এই ম্যাচটি জেতায় পয়েন্টস টেবিলে কোথায় পৌঁছে গেল এবং এবছর আইপিএলে কোন 4টি দল সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কারা প্লে অফ থেকে পুরোপুরিভাবে বিদায় নিয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আইপিএল সংক্রান্ত এবং কেকেআর সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম জানতে চাও, তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নামে KL রাহুল এবং কুইন্টন ডিকক 3 রানে আউট হয়ে যায়। KL রাহুল 28 রান বানায়, এছাড়া আর কেউ রান বানাতে পারেনি এবং শেষে নিকোলাস পুরমের 48 এবং আয়ুষ বাদানির 55 রানে 20 ওভার শেষে 165 রান বানায় লখনৌ সুপার জায়ান্ট, যেখানে প্রায় সবাই মনে করছিল যে এখানে স্লো পিচ আছে এবং রান ধীরে ধীরে বানাতে হবে, কিন্তু সেই পজিশনে সানরাইজার হায়দ্রাবাদে ওপেনিং করতে আসে দুইজন ওপেনার, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। ও মাই গড, এ কি ম্যাচ খেলে তারা। হ্যাঁ বন্ধুরা, ট্রাভিস হেড 30 ওভারে 89 রান বানিয়ে ফেলে, যার মধ্যে 8টি 4 এবং 8টি ছক্কা রয়েছে, এবং অভিষেক শর্মা 28 বলে 75 রান বানায়, যার মধ্যে 8টি 4 এবং 6টি ছক্কা রয়েছে। এবং সানরাইজার হায়দ্রাবাদ মাত্র 9 ওভার 4 বলে 167 রান বিনা উইকেটে বানিয়ে 10 উইকেটে এই ম্যাচটিকে জিতে পয়েন্টস টেবিলের 3 নম্বর পজিশনে চলে আসে সানরাইজার হায়দ্রাবাদ। পয়েন্টস টেবিলের কথা বলতে গেলে এখন 1 নম্বর পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। 11টি ম্যাচ খেলে 8টিতে জয়লাভ, 3টিতে হার এবং 16 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। 11টি ম্যাচে 8টিতে জয়, 3টিতে হার, 16 পয়েন্ট। এবং 3 নম্বরে কিন্তু চলে এসেছে সানরাইজার হায়দ্রাবাদ। 12টি ম্যাচে 7টিতে জয়, 5টিতে হার, 14 পয়েন্ট। 4 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। 11টি ম্যাচে 6টিতে জয়, 5টিতে হার, 12 পয়েন্ট। বন্ধুরা, এবছর প্লে অফ থেকে ছিটকে গেছে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটি টিম কিন্তু পুরোপুরিভাবে ছিটকে গেছে প্লে অফ থেকে। এখনও সুযোগ রয়েছে দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টের কিছুটা, এবং আজকে যদি আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে যদি আরসিবি জিততে পারে, তাহলে কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে প্লে অফে যাওয়ার জন্য আরসিবির। আশা করা যায় কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস এই 4টি দল সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তোমাদের কি মনে হয় বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।